হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ অ্যান্ড সায়েন্স হাব। আজকে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলো যে দীর্ঘদিন যাবৎ লকডাউনের জন্য বন্ধ, তার জন্য যে তোমাদের টাস্কগুলো দেওয়া হচ্ছে, মডেল অ্যাক্টিভিটির যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে বিষয় হচ্ছে আমরা ক্লাস 10-এর প্রথম যে টাস্কটা দেওয়া ছিল অঙ্কের, সেই টাস্কটাকে আমরা আলোচনা করব এবং হাতে কলমে কীরকম করে অঙ্কগুলো সলভ করব যেন তোমরা প্রত্যেককে বুঝতে পারো, এই হিসাবে আমি সলভ করে সবগুলোই তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো তোমরা অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি পাশে বাজিয়ে দিবে। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক অঙ্কে। তো প্রথম অঙ্কটা কি বলেছে সেই অঙ্কটা আমরা দেখি। কি বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এবং এর বি সি বাস্তব এবং এ নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লিখো। তাহলে এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণে তাহলে আমরা কয়টা বীজ পাবো? দুইটা বীজ পাবো। বলছে এই দুটো বীজ যদি সমান হয় তাহলে কি শর্তটা আমরা পাবো, কি শর্ত জন্য এই সমীকরণের যে দুটোই বীজ আমরা পাই সেই দুটো বীজ আমরা সমান পাবো, সেই শর্তটা আমাদের বের করতে বলেছে। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা আর আলফা, তাহলে দুটো বীজই হচ্ছে একই রকম। ঠিক আছে, তাহলে আলফা আর আলফা দুটো বীজ এক। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? সমীকরণটা আমাদের কি আছে? ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে আমরা যদি দুটো বীজ জানি তাহলে কি তাদের বীজদ্বয়ের সমষ্টি আমরা পড়েছি, আলফা প্লাস আলফা ইজিক্যাল টু মাইনাস এক্সের সহগ বাই হচ্ছে x² এর সহগ, এটা হয়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 2 আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, এটা। এবার এখান থেকে আমরা করতে পারবো আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই 2a, এটা এক নম্বর হলো। আর একটা কি জানি আমরা? বীজদ্বয়ের গুণফল। তাহলে আলফা ইন্টু আলফা ইজিক্যাল টু কি জানি? ধ্রুবক বাই হচ্ছে x² এর সহগ, x² এর সহগ কত? এখানে a, তাহলে আলফা স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে সি বাই এ। তাহলে এটাকে আমরা 2 নম্বর দেব। তাহলে দেখো বন্ধু, এখানে হচ্ছে আলফা স্কোয়ার আর এখানে আলফা আছে। ঠিক আছে, তাহলে এই আলফার মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, ঠিক আছে, বা এটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে কি পাবো? এটাকে স্কোয়ার করে দিচ্ছি, আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? মাইনাস বি বাই 2a তার স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার ইজিক্যাল টু মাইনাসটা স্কোয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা বি স্কোয়ার বাই হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে দুই ক্ষেত্রেই দেখি আমরা কি আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ আর এখানে আলফা স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার বাই হচ্ছে 4a। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। তাহলে কি দুটোই সমান হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করতে পারি? বি স্কোয়ার বাই হচ্ছে 4a স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ, এটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? বি স্কোয়ার ইজিক্যাল টু, এটা উপরে গুণ হয়ে যাবে, এখানে তাহলে বি, এটা এখান থেকে আমরা কি বলতে পারি? 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা কি পাই? যে বি স্কোয়ার বাই হচ্ছে 4a স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে? এই যে নিচেরটা হরটা এখানে উপরে গুণ হয়ে যাবে 4a স্কোয়ার সি বাই হচ্ছে এ। তাহলে দেখো এ আর এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে আমাদের? 4ac। তাহলে অতএব আমরা বলতে পারি বি স্কোয়ার ইজ মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে দেখো প্রথমে আমরা বীজ দুটো সমান নিয়েছিলাম, তাহলে সমান বীজ দুটো নেওয়ার জন্য যে এই সমীকরণের যে ধ্রুবকগুলো তাদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কোনো সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। এবার চলে আসি আমরা মডেল কোশ্চেন নাম্বার 2। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত? তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত আছে। এই বৃত্তের
দুটি জে এবি যেটা হচ্ছে আমাদের কত বলে দিয়েছে 12 সেমি, 12 সেমি হচ্ছে এবং বৃত্তটির ব্যাসার্ধ এও এটা হচ্ছে আমাদের 10 সেমি, 10 সেমি। আর এইটুকু এবি হচ্ছে আমাদের 12 সেমি হলে তো আমাদের কি বের করতে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, তাহলে যে হচ্ছে এবি আর কেন্দ্র হচ্ছে ও, তাহলে এখান থেকে দূরত্ব বলতে আমরা বুঝি যে ক্ষুদ্রতম যে এখান থেকে ও বিন্দু থেকে এবি যে এর উপর দূরত্ব হচ্ছে ও সি, এইটুকু আমাদের বের করতে হবে। কোনো বৃত্তের যে এর উপর যদি আমাদের ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হচ্ছে লম্ব, আর লম্ব যদি হয় তাহলে যে কে আমাদের কি করে যে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এই যে সি বিন্দুটা দেখতে পাচ্ছি, তাহলে এ বি যেটাকে এই সি বিন্দু বা ও সি হচ্ছে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমাদের এ বি দৈর্ঘ্য ছিল 12 সেমি, তাহলে এসি কত হবে সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক হয়ে যাবে 2, তাহলে হচ্ছে 6 সেমি। আর এ ও ব্যাসার্ধ যেহেতু আমরা জানি এটা হচ্ছে 10, তাহলে আমাদের এ ও ইজিক্যাল টু 10 সেমি, তাহলে আমাদের ও সি বের করতে হবে। আচ্ছা, ত্রিভুজ এ ও সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ ও কেন্দ্র থেকে এ বির উপর ও সি হচ্ছে ক্ষুদ্র দূরত্ব, কারণ ক্ষুদ্র দূরত্বই মানে হচ্ছে তোমার ক্ষুদ্র দূরত্বই লম্ব, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের অতিভুজ তাহলে আমরা কি বলতে পারি এ ও স্কোয়ার ইজিক্যাল টু এ সি স্কোয়ার প্লাস হচ্ছে ও সি স্কোয়ার, তাহলে এ ওটা এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের অতিভুজ, এ সি হচ্ছে ভূমি আর ও সি হচ্ছে লম্ব। তাহলে এ ওর মান আমাদের দেওয়া আছে এখানে 10 স্কোয়ার ইজিক্যাল টু এসির মান দেওয়া আছে 6 স্কোয়ার প্লাস ওসিটা আমাদের বের করতে হবে, তাহলে ওসি স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে যদি আমরা একবারে লিখে দেই ওসি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কী দাঁড়াচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার ইজিক্যাল টু 100 মাইনাস 36, আর ওসি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 64 বা ওসি ইজিক্যাল টু কত হচ্ছে √64 বা ইজিক্যাল টু 64 এর বর্গমূল কত 8 সেমি। তাহলে ওসি ও সি তাহলে হচ্ছে কত সেমি পাচ্ছি আমরা 8 সেমি। তাহলে উত্তরটা আমরা কি লিখব, তাহলে উত্তরটি আমরা লিখব যে বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব ইকুয়াল টু 8 সেমি। 3 নম্বর অঙ্কটি, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ধরে নিতে হবে আমাদের প্রথমেই ঘনক দুটির বাহুগুলো আমরা জানি না, তাহলে ধরি ঘনক বাহু ইজিক্যাল টু এ ও বি একক। তাহলে শর্ত বের করি কি, ঘনক দুটির আয়তনের অনুপাত, তার মানে হচ্ছে এ কিউব, প্রথম ঘনকের বাহু হচ্ছে এ, তাহলে এর আয়তন হচ্ছে এ কিউব, বাই দ্বিতীয় ঘনকের বাহু হচ্ছে বি, তাহলে এর আয়তন হচ্ছে বি কিউব, তাহলে এ কিউব বাই বি কিউব ইজিক্যাল টু কী দেওয়া আছে অনুপাতটা 1:8, তাহলে এটাকে আমরা লিখব 1/8। তাহলে দেখো এ বাই বি তার হোল কিউব লেখা যাবে ইজিক্যাল টু, এটাকে কি লিখব 1-এর ঘনমূল হচ্ছে 1, 8-এর ঘনমূল হচ্ছে 2, তার হোল কিউব লেখা যাবে এ বাই বি ইজিক্যাল টু কী লেখা যাবে 2, এটা লেখা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেলো একটা। এবার হচ্ছে আমার কী বের করতে হবে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্র প্রথম ঘনকের আমরা যদি নেই, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়াবে 6a² বর্গ
একক। দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দেওয়া হচ্ছে 6b² বর্গ একক। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে তাদের, অনুপাত ইজিক্যাল টু 6a² 6b², বা এটাকে আমরা লিখি 6a² 6b²। তাহলে 6 কেটে যাচ্ছে, তাহলে a² এটাকে আবার কি লিখতে হবে, a/b তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে a/b কত পেয়েছি আগে, 1/2 তার স্কোয়ার। তাহলে এটা কি লেখা যাবে 1/4। এটা ইজিক্যাল টু অনুপাতটা কি দাঁড়াচ্ছে 1:4। তাহলে অতএব উত্তরটা আমরা লিখে দেবো সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত ইজিক্যাল কি দাঁড়াচ্ছে 1:4। 4 নম্বর অঙ্কটি পড়ব। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি সুদে দেওয়া আছে, যে মূলধন আছে 400 টাকা, সেখান থেকে 2 বছরে চক্রবৃদ্ধি সুদে বৃদ্ধি পেল হচ্ছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হারটি কত? তাহলে আমাদের আসল দেওয়া আছে, আসল ইজিক্যাল, আসলকে আমরা কি লিখি পি ইজিক্যাল টু কত দেওয়া আছে 400 টাকা। সময়, সময় এক্ষেত্রে এন নিতে হয়, সময় 2 বছর ধরে নিব। এবার ধরি সুদের হার ইজিক্যাল টু আর %। অতএব তাহলে আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু, সূত্রটা কি ছিল, আসল ইন্টু, আসল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র, এত টাকা। এবার আসল আমাদের দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 441 টাকা, এটা লিখে দিলাম। আসল পি মানে আসল কত দেওয়া আছে 400 টাকা, টু 1 প্লাস আরটা বের করতে হবে, আর বাই 100, এন মানে হচ্ছে সময় 2 বছর এত। এখান থেকে আমাদের কি বের করতে হয়, বা এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে এটা সংখ্যা 400 এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 441/400 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100²। আচ্ছা এটা বা এটা কি লেখা যায়, কুড়ি তার স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে দুই দিকেই বর্গ আছে সমান, তাহলে নিধানগুলো আমাদের সমান হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে কি লিখতে পারি, আগে এটা লিখে নেব আমরা 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু, পরে এটা লিখে নিচ্ছি 1/20। তাহলে আর বাই 100 ইজিক্যাল টু কী হয়ে যাবে 21/20, প্লাস 1টাকে এইদিকে নিয়ে -1 হয়ে যাচ্ছে। তাহলে আর বাই 100 ইজিক্যাল টু, এটা যদি করি 21 - 20 বাই হচ্ছে 20, লসাগু করে দিলাম। তাহলে আর বাই 100 ইজিক্যাল টু 1/20। তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে 100/20। তাহলে কাটছে 5 20 100, তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে 5%। অতএব উত্তরটি লিখব চক্রবৃদ্ধি সুদের হার ইজিক্যাল টু 5%।